আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। এই বৃষ্টির ভিতরে খিচুড়ি না খেলে কি হয়? চলুন দেখে আসি আমি কিভাবে খিচুড়ি রান্না করি। প্রথমে পরিমাণ মতো চাউল নিব এবং চাউলের থেকে ডালটা একটু বেশি নিতে হবে। এরপর একে একে সব মশলা দিতে হবে। প্রথমে দিয়ে নিচ্ছি গরম মশলা, তেজপাতা, তারপর দিয়ে নিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি। এরপর ভালো করে হাত দিয়ে মেখে নিব। যেহেতু আমি হাতে মাখানো আজকে খিচুড়ি রান্না করব, আপনারা কম বেশি হয়তো অনেকেই জানেন হাতে মাখা খিচুড়ির টেস্ট কেমন। হাতের ছোঁয়ায় যে কোনো রান্নায় অনেক মজা হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। হাতে মাখানো খিচুড়ির স্বাদই অন্যরকম। আমার আম্মু বলে যে হাতে মাখানো খিচুড়ি নাকি অন্যরকম টেস্ট হয়। এর জন্য আজ আপনাদের মাঝে আমি হাতে মাখা খিচুড়ির ভিডিওটি শেয়ার করলাম। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার খিচুড়িটি মাখানো শেষ। এবার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। শুকনো মরিচ ফালি করে কাটা ছিল সেটা দিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গরম করে আগে থেকে রেখেছিলাম পানি, সেই গরম করা পানি দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু আজ আমি রাইস কুকারে রান্না করছি, খুব অল্প সময়ের মধ্যেই খিচুড়িটা হয়ে যাবে। এরপর রাইস কুকারের ঢাকনাটি দিয়ে রান্না করে নিব। দেখুন রান্না আমার প্রায় হয়ে এসেছে। দেখছি বলক উঠতেছে। এখন ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে। নিজের রান্না বলে বলছি না, খিচুড়িটি অনেক মজা হয়েছিল। এরই মাঝে আমি গরুর মাংস রান্না করে নিলাম, সেটার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।